মিলাদকে নাজায়েজ বলে কাঠমুল্লারা, তোদের পাশে তো নামাজই হয় না, তোরা রাসূলের হাদিস অস্বীকারী। যারা মিলাদ পছন্দ করে না তাদের কথা হলো মিলাদ বলতে কিছু নাই। তাহলে আমি এই হাদিস পালাম কি করে? এই জন্য ৭৬ কিতাব নিয়ে এসেছি। যদি কেউ আমার ভুল হয় আপনারা স্টেজে এসে বলবেন হুজুর এটা আমাদের দেশে নাই, এটা আমার গোপালগঞ্জের থেকে আনি নেই, এটা আপনাদের দেশের থেকে আমি নাগরগোলা মাদ্রাসা কিছু কিতাব দেন। তো উনি বললেন যাই হোক সংগ্রহ করে আমার বেলাল এই যে আমার সামনে দেখতেছেন এ ছোট ছিল, আজ থেকে প্রায় ৩৯ বছর আগে আমি তার মাথায় আমি পা দিয়ে দিয়েছি, আর আমার এখন ৯৯ বছর বয়স। আপনারা খুশি না বেখুশি? এখন আমি হাঁচি বেড়াই। আল্লাহ পাক আমাকে বড় হজ করাইছেন ৩৪ বার, আর উমরা কতবার করছি এগুলো পাসপোর্টের ভিসা দেখলে বলতে পারবো। আমি জামিউল আজহারে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, আমার রোল ১। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এই যে আসিফ নজরুল আমার ছাত্র, এই যে উপদেষ্টা ছিল এই ইউনুসের আমার ছাত্র। এই জন্য যারা মিলাদ পড়েন না আমি তাদের জোর করব না, যেহেতু কাউকে জোর করে লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি তো তাদের উপর দারোগা নই। যদি আপনারা না করেন এটা আপনাদের ব্যাপার, কিন্তু মিলাদ শব্দ হাদিসে নাই। এই মিথ্যাচার করে আপনি যদি একজন আলেম হইয়া যেটা হাদিসে নাই সেটা আপনি বলেন, আপনার পিছনে নামাজ পড়া হারাম। এদেশে যদি কোনো মৌলবী থাকো আমার সামনে আসো, চ্যালেঞ্জ। যেহেতু মিথ্যাবাদীর পাশে হাদিসে যেটা আছে আপনারা বলুন। আমার সভাপতি সাহেব ছেলেদের কথা আছে না, একটু জোরে বলেন, আছে না? যে সকল ভাইরা বলেন বাপ হিসেবে হাদিসের ভিতরে ইবারতের ভিতরে আছে, শুধু বাপ নয়, বাপ মানে অধ্যয়। তিরমিজি শরীফের মূল কিতাব ২০৩ পৃষ্ঠা, হাদিস নম্বর ৩৬১৯। এবার আমরা দলিল করব কোরআনের মধ্যে মিলাদ আছে কিনা। কোরআনের মধ্যে আয়াত, কোরআন শরীফের মধ্যে আয়াত এসেছে সূরা মারইয়ামের বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সালামুন আলাইহি ইয়াওমা বুলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়া। এর বাংলা অর্থ হলো ওয়াও মানে এবং, সালাম মানে শান্তি। সালাম মানে কি? সালাম মানে শান্তি, আনন্দ, খুশি। আপনাদের একটা নাতি পুতি হলে আপনারা খুশি হন না বেজার হন? একটু জোরে কন। মায়ে হলে একটু কম, তাই না? এটা নিষেধ ছেলে মেয়ে হওয়া। ওয়া সালামুন আলাইহি ইয়াওমা বুলিদা, বুলিদা মাজি মাজুলুস সেগা। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন আমার যেদিন মিলাদ হয়েছে, আমার যেদিন বেলাদাত হয়েছে, আমার যেদিন আমার জন্ম হয়েছে সেদিন শান্তি। সালাম ওয়া সালামুন আলাইহি ইয়াওমা বুলিদা, ওই দিনই আমার উপর শান্তি, ওই দিনই আমার উপর ঈদ। ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়া, আর আমি যেদিন জীবিত হয়েছি, ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়া, পরে আবার জীবিত হব। আগে মানুষ জন্ম নেয়, হাত উঠান, তারপরে মানুষ কি করে? মারা যায়, আবার
আল্লাহ পাক তাকে জীবিত করবে। তো উনি বললেন আমার আমার জন্মটাতে শান্তি, জন্মটাতে ঈদ, জন্মটাতে কি ঈদ, আবার যেদিন আমি মরে যাব সেদিন আমার শান্তি। সূরা মারইয়াম, মৌলভী সাহেব তাফসীর তো পড়ো নাই, আমি 30টা তাফসীর পড়েছি, তারপরও মনে করি আমি কিছু জানি না। এখন আসেন উনি কি বলেছে। এই কিতাবটার নাম আল আখবারুল আখিয়ার, আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। ভাইজান দেখেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ওই যুগে পৃথিবীর মধ্যে যদি 5 জন আলেম যদি ওই সময় থাকতো, তার মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। আমার দেশে যারা খারিজি মাদ্রাসা পড়ছেন, আপনাদের মুরব্বির মুরব্বি, আপনারা পরিচয় দেন দারুল উলুম দেওবন্দে, দেওবন্দের প্রতিষ্ঠাতা আবুল কাসেম নানতবী। একটু হাত উঁচু করে বলে, আবুল কাসেম নানতবী। পৃষ্ঠা নম্বর 624, 7 লাইন পরে ভাইজান আমি পড়ি, দেখ শুনে। এখানে লিখেছে, মিডিয়া ভাইরা এটা দেন, আয় আল্লাহ मेरा कोई अमल ऐसा नहीं है जैसे आपको दरबार में पेश करने के लायक समझो। मेरे तमाम अमल में फसादियत और मौजूद रहते हैं, अलबत्ता मुझ हकीर फकीर का एक अमल सिर्फ तेरी जात पाक की इनायत की वजह से बहुत शानदार है, और वो ये है कि मजलिस से मिलाद के मौका पर मैं खड़े होकर सलाम करता हूँ, और निहायत ही अजीजी व इनकसारी मोहब्बत और खुलूस के साथ तेरे हबीब पाक सल्लल्लाहु अलैहि वसल्लम पर दुरूद सलाम भेजता रहा हूँ। এবার বাংলা শুনে বেজান একটু ধরেন। এখানে আমি যে উদ্যোগটা পড়লাম এইটা লেখছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। আল্লাহর কাছে সাক্ষী আপনারা থাকবেন, হাত উঠান, হাত উঠান। যারা উঠবে না কিয়ামতের মাঠে আল্লাহর কাছে তোমাদের নালিশ দেওয়া হবে। পৃথিবীর মধ্যে বড় একজন আলেম, তিনি লিখেছেন, এবার তার বাংলা অনুবাদ শুনে। আখবারুল আখিয়ার এই কিতাবের নাম, কিতাবের উল্লেখিত ইবারতের অনুবাদ। হে আল্লাহ, আমার এমন কোন আমল নেই যা আপনার আলী শান দরবারে উপস্থাপন যোগ্য। আমার জীবনের যাবতীয় নেক আমল নানামুখী নিয়তের বেড়া জালে আবদ্ধ। হ্যাঁ, আমি অধমের একটি আমল তার অনুরূপ গ্রহণযোগ্য ও দৃষ্টিনন্দিত, আর তা হচ্ছে মিলাদ শরীফের অনুষ্ঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পাঠ করি। অতীব বিনয়, নম্রতা ও আন্তরিকতা মহব্বতের সহিত আপনার হাবিবে পাকের চরণে দুরুদ ও সালাম হাদিয়ে পেশ করি। আমি একটু আগে যে আরবি উর্দু পড়ছি তার সরল অনুবাদ, এর অনুবাদ আমি করেছি। এর ইংরেজিতে আমি করেছি, আমার ইংরেজিতে 18টা বই আছে। আপনারা এখানে ভালো লেখাপড়া জানেন, যারা এমএ পাস বিএ পাস, অন্য আইএ টাইএতে কাম হবে না। ভালো ইংরেজি যারা জানো, আমি ইংলিশ মিডিয়ামে আইন ও বিচারের পরে আমার সাবজেক্ট হলো ল এন্ড জাস্টিস, আইন ও বিচার। এই দেশের ম্যাজিস্ট্রেট, ডিসিএসপি এগুলো আমার ছাত্র। আমি দারুল উলুম দেওবন্দের থেকে, আমার আব্বা তখন ক্যালকাটা, আমার 37 বছর বয়স, 37 ইংরেজি 1937 সালে আমার 10 বছর বয়স। 1927 সালে আমার জন্ম। যারা হিসেব জানো, আমার আব্বা ব্রিটিশের সময় আমাকে দারুল উলুম দেওবন্দে রেখে আসে।
আমি ওখান থেকে আসার পরে আমি আবার জেনারেল লাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স করে আবার ডক্টরেট ডিগ্রি বিদেশে নিয়েছি। কিন্তু আমি কোনোদিন দাড়ি কাটিনি। আমাকে দেশে অনেক লোক ইসলামী আন্দোলন করে, দাড়ি নাই, দাঁড়িয়ে আসো এত সোনমার্কা দাড়ি, ওদের পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিম। এক কাটমোল্লারা ছোট দাড়া দাড়ি রাখে, দাড়ি কাটা হারাম। একটু হাত উঁচু করুন, দাড়ি কাটা হাত্তা ইহরাম আলাইহিল লাহিয়া। ওই টিটা আমার একটু ভালোবাসতো আর বাসতো না, ওর গুনার টাইম আমার নাই। কারণ এদেশে আমার কেউ জেলে নেবে না। এই খালেদার বোনের মেয়ে বিয়ে করছে আমার সওয়াব। যতদিন বিএনপি আছে আমাকে একটু শব্দ বলার কায়দা নাই। তোরা পার্টি করবি, সেন্স হবি, আর আমার আত্মীয়ের বন্ধন তো শিখতে পারবে না। মতিউর রহমান নিজামীর আপন খালাতো বোন আমার বউ। জামাতের গোষ্ঠী যদি কোনোদিন যায় তাহলে আপনি ভগ্নিপতি আর বাস্তি তো আছে, বেড়াতে গেছে। আমি ওরা একটু জামান রে বলছিলাম, তুমি তো আদর করে দিয়েছো। আমাদের দেশের অনেকে পলান শব্দটা বলা না, পলান কারে কথা বোঝো? ইনট্রাস্ট একেবারে ইংরেজিতে কেউ জানে না, এমনি গোপনে চলে গেল, একে বলো পলানো। কথা বোঝেন না? পলায়ন কাকে বলে? এই হাই স্কুলে একদিন না করে একা একা চলে গেছে, কেউ জানে না। আর যদি কেউ জানে তাকে পলানো বলে। যাক, আমি ওদিক যাব না। আমি ডক্টরের মানুষ, আমি কোনো রাজনীতি করি না। যেহেতু তিনজনই আমার আত্মীয়, মারামারি করে যেটা যাবি আমার চেয়ার চাই। لتكون من المؤمنين বুড়ো মানুষ তো টান কিন্তু 14 বছরে। إن أراد النبي أن يستنكحها الله رب العالمين تنكحها সূরা আহজাবের মধ্যে এই আয়াত যখন নাযিল হয় মদিনায়, সূরাটার নাম আহজাব। নামটা কি? সূরা আহজাব 22 পারার মধ্যে মা কানা আলান নাবিয়্যি মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাহু সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন قبل وكان أمر الله قدرا مقدورا الذين يبلغون رسالات الله ويخشونه আমি জামিউল আজহারের ছাত্র, 99 বছর বয়সের বুড়ো ওয়াজ করতেছে, মনে হয় 14 বছরের চ্যাংড়া।
জীবনে কোনোদিন স্ত্রী ছাড়া অন্য কোন জায়গায় অন্যায় কাজ করো না। অন্যায় করলে পার্টি শেষ হয়ে যায়, বাপ মার দুর্নাম হয়, একটু কথা সাই দেয়, ঠিক না? যদি জিনা ব্যভিচারী করে, কেলেঙ্কারি করে, নারী নিয়া যদি কোনো পট খায়, সেই দল আর থাকে না। আর থাকবে কি করে? তোরা কি করিলি নবী ওলি আল্লাহদের কবর তোরা ভাঙবার চাইছিলি। আল্লাহ তোদের এই গজবে নারী কেলেঙ্কারির সাথে জড়াই দিয়েছে। হাত উঠাচ্ছে, হাত উঠাবে না, রাসূলের দুশমন। নবীদের সামনে বেয়াদবি করলে আল্লাহ তাআলা নারী কেলেঙ্কারিতে জড়াই দেয়। হুজুর বলেন অতুশরাবুল খামরু ওয়া ইয়াজহারু জিনা, যখন নবী ওলিদের সাথে বেয়াদবি করবি আমি আল্লাহ তোদের নারী কেলেঙ্কারিতে দিয়ে দেব। এখন ইউটিউব খুললে নাম বলবো না, আপনারা বলুন নারী কেলেঙ্কারিতে তোরা একই করিলি ওলি আল্লাহর মাজার ভাঙ্গা মন্দির পাহারা দিলি। একটু হাত উঠাইতে হবে, জান হাত উঠাবে না, মোর কর্ম ওই 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 বদমাইশ হয়ে গেছে। হাত উঠা। তোরা একই করিলি ওলি আল্লাহকে গালাগালি করে মন্দির পাহারা দিলি। নাম বলবো না। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদ একবার দেখা দে। আমি ফ্রিডম ফাইটার, আমি তারেক জিয়াকে বলছি বাজান, আমার পুত্র তারেক জিয়ার মার আপন চস্কবনির মেয়ে আমার ছেলে বিয়ে করছে। ভালো করে শুনে রাখিস বিএনপি। আমি বলেছি বাজান, বাংলাদেশে শতকরায় 95% হানাফি মুজাব। হাত উঠো, হাত উঠো, যে হাত উঠবে সাথে সাথে তোর লাম মুজাবি বানায়। এই বাংলাদেশে হানাফি মুজাবের লোক বেশি না, শতকরা 95% মুসলমান হানাফি। সেই দেশে কায়সার লিঙ্কনকে আমার পুত্র ভুল করে হোক আর যা করে যদি ধর্ম প্রতিমন্ত্রী বানাও বাজান, তোমার দলের থেকে এই হানাফি মুজাফরা বেজার হয়ে তোমার দলকে পরিহার করবে। এদের মধ্যে আমাদের কন্ট্রাডিকশন কি? ওরা লা মুসাবিরা ওয়াহাবিরা মিলাদ মানে না। একটু আপনি হাতের সাথে হাত উঠাবেন, সভাপতির দায়িত্ব ভুল গেলি বলবেন হুজুর। বলেন ওরা মিলাদ পড়ে, লা মুসাবিরা। এই মিডিয়া সারা বিশ্বে যাবে, এটা সব তো আমাদের দেশের যারা ওলি আল্লাহ আছে, হুরপুরা, জনপুরি, তারপরে সোনাকান্দা, ফুলতলি, চরমনাই, যত বড় পীর ওলি আল্লাহ আছে তারা জিকির আজকার করে, যেরকম করে না? আর অধিকাংশ পীর ওলি আল্লাহরা মিলাদ কিয়াম করে। হাত উঠাও। এইটা হাবিব সাহেব বিলাল, এই আবু দাউদ শরীফের এই গেল কই? এই আবু দাউদ শরীফ সব হাদিস নওগাঁবাসী কোরআন হাদিস হাতে রেখে বলছি, সব হাদিস এখানে আছে দলিল। এবং যারা বোঝেন
এটা হলো আবু দাউদ শরীফ, আবু দাউদ শরীফের 710 পৃষ্ঠা। আমি পড়ি, আপনি শুনে শুনে শুনে। এটা আবু দাউদ শরীফের কিতাবুল আদর অধ্যায়, পৃষ্ঠা নম্বর 710। এটা দেখেন আপনি পরে দিয়ে 710। এখানে হাদিস এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকালা লা তাকুমু কামা তাকুমুল আযম। এই হাদিসটা এর বাংলা অর্থ, তোমরা অনারব যারা তাদের মতন দাঁড়ায়ও না। বুঝেন? তাহলে আরবরা যদি দাঁড়ায় ছেড়ে যাবে। এখানে বলতেছে লা তাকুমু, তোমরা দাঁড়ায়ও না, কামা ওইভাবে, তাকুমু আলাল আযম, আযম মানে আমরা। এখন এই হাদিসটা আমাদের দেশের যারা মিলাদ করেন না তারা বলে কি দাঁড়ানো চাইছ না, হুজুর বলছেন। কিন্তু এই হাদিসটা মুস্তারিব হাদিস। ভাইজান এই দেন দেখেন, ক্বালাত তিবরানি হাযাল হাদিসু যায়ীফ মুস্তারিব। মুস্তারিব বলে থাকে একটা মায়ের যদি 14 বার বিয়ে দেয়, এখন আর কোন স্বামী তালাক দেয়নি, এখন এই মহিলাটাকে কি বলবেন আপনারা? অসভ্য বলবেন না? এটা হাত উঠা, অসভ্য বলবেন না? মুস্তারিক বলা হয় তাকে যেই হাদিসের মধ্যে গন্ডগোল বাধাই দেয়, একজনের কথা আরেকজনকে বলে দেয়। আমাদের গোপালগঞ্জের ভাষায় বলে কুটনা বুড়ি। এটা ঘাড় করে মেরে ফেলে দেন বেয়াদব। কথা বলতে এইগুলো বাইরে চলে যাবে তো। এখন কথা হলো, মুস্তারিব হাদিস দিয়া শরিয়াতের দলিল চলে না। পাগল ছাগল গুলো ওখানতে দুর্বল হলে তাই গুলো তো এখানে আনা যাবে না। এই দিক থাকেন বাবা। মুস্তারিব মানে গন্ডগোল হাদিস। এখানে যারা মাদ্রাসা পড়াশোনা করেছেন, মুস্তারিব দিয়া এখন আমাদের দেশের ভাইরা যারা মিলাদ পড়ে না তারা বলছে এই তো হাদিস হুজুর নিষেধ করছে, কিন্তু এই হাদিসটা সহিহ না। যেরকম তারপরে মুস্তারিব হাদিস, জয়ীফ হাদিস হলেও চালান যায়, কিন্তু গন্ডগোলে হাদিসটা চালান না। যে সকল মৌলবীরা বলো যে দাঁড়ানো যাবে না হাদিসি, তোমাদের হাদিস সম্পর্কে আমি গেছিলাম বাহাস করতে চিটাগাং। কোথায়? চিটাগাং গেছি। তো আমাদের দেশের কিছু ভাই, আমি বলো ভাই তুমি যে বিদাত বলতেছো, তুমি যে 5 কোটি টুপি পরছো, এর একটা সনদ দাও। টুপি কাকে বলে? আগে টুপি নিয়ে তোমার সাথে বাহাজ হবে। আমি মুহাদ্দিস মানুষ, আমি নোট পড়ে মৌলবী না। আমি 6 মাসে কোরআনে হাফেজ, আমার আম্মা কোরআনে হাফেজ, আর আমার মামা বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন না? হাত উঠান। এই দেশের খারিজিদের আব্বার দাদা। আজ আমি অনেক সময় আওয়াজ করবো, রাজি আছে না? কারণ আমার তো চালান পাতি শর্ট নাই। 22,000 হাদিস আমার মুখস্থ বেড়া। সেই মা তো কি কি আমার ইংরেজি তো পেটের মধ্যে তো নাড়ি বাহির করে ফেলা। আমি দীর্ঘ 22 বছর
ইউনিভার্সিটি শিক্ষকতা করেছি। চেহারা বুড়ো হতে পারে, খারাপ নাই। আমার ছেলে বিদেশে বিশ্ববিদ্যালয় প্রফেসর। আমার আর এক ছেলে দিনাজপুরি, যত ইমাম দেয় সব ইমামদের টেনে আমার সব। গোপালগঞ্জ জেলার মধ্যে আমি সর্বপ্রথম আইনের উপর ডক্টরেট ডিগ্রি। আমি মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু আমাকে সর্বপ্রথম সোনার মেডেল দিয়েছিল সেই মা। এই দিয়া রাজাকারের বাচ্চাদেরকে তাড়াইছি। আমি নবম সেক্টরে মেজরের জলিলের পিএস। আমার মতন 11 জন আছে, 12 জন নাই। মেজর জিয়া আমার খুব ভালোবাসতো, তখন তো আত্মীয় হয় নাই। আমি মদিনা ইউনিভার্সিটিতে যখন ছিলাম, উনি নিম গাছ লাগাইছিল। কি গাছ? আরাফাতের ময়দানে যেগুলো দেখতেছে এগুলো অনেক গাছগুলো আছে, অনেক গাছ। আমি দোয়া করি, আমি তারেককে বলি, বাজান তুমি ভুল সিদ্ধান্ত নিও না। কাইসার লিঙ্কন একজন লামুজাবি। লামুজাবিদের সাথে আমাদের পার্থক্য হলো ওরা 8 রাকাত তারাবি পড়ে। একটু হুয়া বলে, ওরা কয় রাকাত পড়ে? তারাবি 8 রাকাত না, তারাবি 20 রাকাত। ওরা বলছে রমজান এবং গায়রে রমজান ওটা হলো তাহাজ্জুদের নামাজ। তারপরও যদি 4 রাকাত পড়ে আমরা গন্ডগোল না। এই মন্ত্রী সালাফি লামুজাবি এ যখন যাবে তখন 8 রাকাত পড়বে, আমরা পড়ব 12 রাকাত, 20 রাকাত। আমাদের সাথে গন্ডগোল লাগবে না? হ্যাঁ, কথা বল, লাগবে না? ওরা 12 তাকবীরে ঈদের নামাজ পড়বে, আমরা পড়ি 6 তাকবীরে। একটু কথা বলেন, আপনার দেশে কথা বলেন। আপনারা ঈদের নামাজ কয় তাকবীর পড়েন? ওরা সূরা ফাতিহা পড়ে ইমামের পিছনে, আমরা পড়ি না। আমাদের দলিল হলো ওরা বলছে লা সালাতা ইল্লা ফি ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হবে না। এই কথা বললে কোরআনের আয়াত বাতিল হয়ে যায়। আল্লাহ কোরআনে বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। ঠিক আছে, যেটা সহজ হবে সেখান থেকে পড়ো। তারেক জিয়া তুমি পড়াশোনা করো নাই, এমএ পাশও করো নাই। জিয়ার ছেলে মিলে আমরা ভালোবাসে তোমাদেরকে ভোট দিয়া তোমাকে প্রধানমন্ত্রী বানাইছি, কিন্তু বাংলাদেশে শতকরায় হানাফি হলো 95 জন। হাত উঠা, কত? যে হাত উঠবে না ও লামজাবি। 95% মুসলমান তোমার দলের থেকে বের হয়ে আসবে। তোমাকে ভালোবাসছে, তুমি লামুসাবি সালাফিকে দিয়ে তুমি আমাদের ঈমান আমার নষ্ট করবা। আর আমরা তোমাকে ভালোবাসবো নাকি মায়ের তালাক দিবা আর মায়ের মারবা আর শাশুড়ি তোমার মুরগি খাওয়াবে? বুঝো আমার গোপালগঞ্জে ভাষা বুঝে না? আপনার মায়ের বিয়ে দিয়েছে, প্রত্যেক দিনের মশাবকে ত্যাগ করবো। হাত উঠান, যে হাত উঠাবেন শেষ হাত উঠান। আমরা কি মুসলমানের এই হানাফি মাযহাবকে ত্যাগ করব? আজকে অনেক সময় আমের এই নরমটাকে শাহামাতুন বলে। হুজুর বলছেন তোমরা যখন নামাজ পড়বা তুমি লামুজাবি হও, তুমি তাবলীগ বাহিনীর ভাই হও। ও আবার 2 গ্রুপ হয়ে গেছে মারামারি করে। এই 2 গ্রুপ যখন নামাজ পড়বি তখন তোদের বৃদ্ধ আঙ্গুল কানের লতির সাথে একটু ঠেকা। এবার ঠেকা, তুই মুসলমানের বাচ্চা না? একটা মসলা যদি তুই শিখিস, মাজালিসুল ফিকহ খায়রুম মিন ইবাদাতিন 60 সানাতা, যদি কোরআন হাদিসের একটা মসলা কেউ শেখে, আল্লাহর হাবিব বলেন সে 60 বছর নফল ইবাদতের সমপরিমাণে নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মসলাগুলো জানতেন না, কিন্তু মেয়েরা তা করবে না। হুজুর এবার বলছে মেয়েরা হাত উঠাবে, আর পাউ ইলা মান কাবাইহে, তারা কাত পর্যন্ত উঠবে।
তাহলে মেয়ে আর পুরুষের মধ্যে কিছুটা পার্থক্য আছে না? হুজুর বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ ওইভাবে পড়ো যেইভাবে আমি নির্দেশ দিয়েছিলাম। জীবন ভরিয়া ও মোল্লা তুমি ফতুয়া মারা মিলাদ জায়েজ, তোর উস্তাদ তোর জাত গোষ্ঠীর উস্তাদের উস্তাদ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, তুই তো দেওবন্দে পড়িস নাই বাসু, এমনি ফুটনি মারাও জামি অমক তমক, তোর শিক্ষক মূর্খ শালা তুইও মূর্খ। তুই হাদিস পড়িস জানিস? তোর পাশে তো নামাজই জায়েজ না, মিথ্যাবাদী বাগা। যেটা হাদিস আছে সেই হাদিসকে তুই অস্বীকার করে, হাদিসকে অস্বীকার করে সে মুসলমান থাকে। হাত উঠো দেখ এইবার কিরম আসো যখন। আমি কি কোন দল রে গুতিও দিছে নাকি? আমি হাদিস কোরআনের কথা বলছি, যেগুলো পড়াশোনা করো। তোমারে ওরা মাদ্রাসা পড়ে, আমি বলেছি মাদ্রাসায় কোনো মহিলা রাখতে পারবে না। ওরা আমার সাথে জেদ করিয়া বাংলাদেশে অনেক মাদ্রাসা মহিলা রাখে 9-11 বছর মহিলাকে দর্শন করে বাচ্চা হতেছে। আমি বলেছি মেয়েদেরকে মাদ্রাসা বোর্ডিং এ রাখতে পারবে না, তোমরা পড়াইয়া সন্ধ্যার আগে মেয়েদের নিয়ে যাবা। এই জন্য আল্লাহ কোরআনে বলছে হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা, যখন ছোটবেলায় ইউসুফ আলাইহিস সালাম যখন যেই বাজারে বিক্রি হয়েছিল সেই বাজারের তার নাম জাবারদা। একটু জোরে কোন, জাবারদা। এটা মিশরের ইজিপ্ট থেকে 7.5 মাইল পূর্ব উত্তর কোণে। আমি 8 বছর মিশরে ছিলাম। যেরকম কয় বছর? এই 8 বছর। জীবনে তো যাও নাই, এই জায়গায় আয়াত নাযিল হয় কি কিছু দিবান কথার মধ্যে ইদিস না, তাহলে বাদ দিয়ে দাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম উনি যখন ছোটবেলায় বিক্রি হয়ে যায় রদা বাজারে, তখন ওনাকে যখন জুলেখা খরিদ করে তখন বলছিলেন আউ নাত্তাখিযাহু ওয়ালাদা। হাবেশ তোদের দেশে এই আয়াতটা আছে নাকি? আমার বাড়িতে গোপালগঞ্জ যাবা, গোপালগঞ্জে চরমনিয়া ধন্য এ জীবন, শামসুল হকের ছাত্র হইয়া শুকর করিব। যেরকম আল্লাহু আকবার। দেওবন্দ মাদ্রাসা পড়ছি আমি, গোপালগঞ্জের ছেলে, মৃত্যু দাও আমাকে মাবুদ মদিনার মাটিতে। আল্লাহু আকবার। আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমাকে মদিনার মাটিতে। হুজুর বলছেন মানে মানিস্তাসা বিনকুম, ইবনে মাজাহ 13 নম্বর পৃষ্ঠার হাদিস, মানিস্তাসা বিনকুম আইয়ামুতা বিল মদিনা ফালিয়াফাল ফাইন্নী আশহাদু লিমান মাতা বিহা। হুজুর বলছেন মদিনার মাটিতে যদি কেউ ঈমানের সাথে মারা যায় আমি তাকে সুপারিশ করব। হাত উঠান। এই জন্য হজের সময় ওই দিকে হযরত ইউসুফ আলাইহিস সালাম বড় হলো, তখন জুলাইখা একদিনকে জাবিলে রদা, মনে থাকবে এই পাহাড়ের পাশে মাঝে মাঝে যেতাম। ইউসুফ আলাইহিস সালাম যে জেলখানা ছিল তার পাশে ওই জুলাইখা বলছিলেন ক্বালাত হাইতালাক, যেরকম ক্বালাত কলাপের ফাইল হলো জুলাইখা, হাইতালাক তুমি আসো আমাদের, তোমরা বলদগিরি করবা, ছেলেদের করে বলদগিরি। আপনারা জানেন কওমে লূতের সময় পুরুষি লাওয়াতাতে করতে, জিনা করতে, কথা বলেন না কেন? কোরআন শরীফে সূরা হুদের ভিতরে আসছে হযরত লূত আলাইহিস সালাম উনি বললেন আল্লাহ আমার স্ত্রী তো কাফের, 2 জন নবীর স্ত্রী কাফের, হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী এবং নূহ আলাইহিস সালামের স্ত্রী। এই 2 জন নবীর স্ত্রী কি? একজনের নাম আগেলা আর একজনের নাম ওয়ালেহা। মনে রাখেন এই দুইটা নাম পড়ে যদি কেউ প্রস্রাব করে, যদি কোনো মহিলা
যদি কেউ করে আক্রমণ করে, এই দুটা নাম ওই মহিলা প্রস্তাব করলে যে যুবক ওর দিকে আকৃষ্ট হবে, সেই থেকে হয় তার ক্ষতি হবে আর মৃত্যু হবে। বলে দিলাম শিখে শিখে তোমার স্বামী বিদেশে চলে যায়, আমাদের দেশের রাজনীতি করার কয়েকটা দলের কতগুলো লুচ্চ হারামির বাচ্চা আছে, এরা যারা স্বামী চলে গেছে বিদেশে আর কুরকুরি, আমি বলছি তারেকরে এই শালা এই যারা কুরকুরি করবে জিনা করবে এর নুনু কেটে দাও। দেখুন অসংখ্য আজকে দেব, আজকে টাইম তো ইউসুফ আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমি মাপ চাই, আমাকে বাঁচাও। আল্লাহ বাঁচাই নেই। আপনারা দেখেন যেখানে যেই জায়গায় উনি বলছিলেন আল্লাহ নারীর কুচরিত্র থেকে আমাকে বাঁচাও, দরজাগুলো সব ভেঙে গেছে। এই দরজাগুলো সব পাহাড়ের থেকে দরিয়ার মধ্যে ভাসতেছে। আল্লাহু আকবার। এর সংখ্যা রয়েছে ওয়াহুম উলুফুন হাজারাল মাউত। কোরআন শরীফের সূরা বাকারার মধ্যে আছে যা বলবো সব কোরআন শরীফ থেকে বলবো। ওদের সংখ্যা ছিল হাজার। ওহুম উলুফুন, আলফুনের বহুবচন জমায়ে তাকসীর উলুফুন, ওদের সংখ্যা হাজার হাজার ছিল, সমর্থক ছিল। আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ ইজ্জতের সঙ্গে রাখছে। কোন যুবক যদি তোমাকে কোন যুবতী মেয়ে তোমার অন্যায় প্রস্তাব দেয়, তুমি বলবা ইন্নী আখাফুল্লাহ। এটি জোরে বলুন, একটু জোরে যারা বলছে আজকে হাদিস ইন্নী আখাফুল্লাহ, আল্লাহ আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও, আমি তো ভয় করি। তুমি মহিলাকে বলবা বোন আমার পক্ষে সম্ভব না, আমি আল্লাহকে ভয় করছি। لولا أربتنا على قلبها لتكون من المؤمنين সাও খাইনে দেখছেন বুড়ো খেলা কি জানিস না, এই চালানি শালা নৌগরি জাতিদের ধ্বংস করছে। আমি যত করব কিরাত তত আমার গলা জীবনের দিক চলে যাবে। কিছু মুতলারা আমি বলেছি, আমি ধর্ম মন্ত্রণালয় যখন কিছু ছিল 2 বছর আগে, আমি বলেছি যে মোল্লারা মিলাদ ক্যাম্প করবে না ওদের মসজিদ থেকে বের করে দেবে। আমি বলো মৌলভী সাহেব তুমি যাইয়াই করো মিলাদ পড়া বিদাত, তুমি যে বেতন খাও এই বেতন খাওয়া হালাল, একটা জাল হাদিস দাও। এই কথা শুনিস না কা? আপনারা যে ইমামতি করে বেতন নেন, হাদিস কোরআন কিছু নাই, যদি বানায় একটা জাল হাদিস দেখাইতে পারো আমি দণ্ড দেব। ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নাই, কোন হাদিস দিয়ে প্রমাণ করতে পারবে না। তুমি যে বুখারী মুসলিম মানো এর দলিলটা বুখারী শরীফ, ইমাম বুখারীর জন্ম 194 হিজরিতে। একটু কথা বলুন, সভাপতি এরকম চলে না। 194, হাত উঠো হাত উঠো, যে হাত উঠো মানে হাত আল্লাহকে জবাব দিতে হবে। 194 হিজরিতে ইমাম বুখারীর জন্ম। তো জন্ম নেওয়ার পরে কি হাদিস বয়ান করতে পারে? তার বয়স যখন হয় 226 হিজরিতে, 3রা শাওয়াল রোজ বৃহস্পতিবারে মক্কা শরীফে উনি ওই হাদিসটা আমি যেটা পড়ছি, অবিহি কাল হাদাসানা হুমায়দি, দীর্ঘ হাদিস পড়ছি বুখারী, এই হাদিসটা উনি পড়ে। সেই ইতিহাস তুমি জানো না, তুমি ওই বাংলা বলল দেইয়া আর তোমার মাদ্রাসা যে মোল্লা ওই ভিক্ষা সরকার টাকা যে পড়াইছে সেই বলছে মিলাদ হারাম, মিলাদে বাধা দেবে, মিলাদে বাধা দিলি। এবার আমি বলছি পিটাইয়া সয় হেরাই, মিলাদ পড়বা
মিলাদ পড়ো। আমি বলছি মিলাদ অস্বীকার করার নাই, তুই বলছে 600 বছর পরে এই যে মিলাদ চালু হয়েছে। তা আল্লাহ কোরআনে বলছেন ওয়াজিন নাসি বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির। এটা সূরা হজের 26-27 নম্বর আয়াত খুলে দেখেন। 17 পারায় আল্লাহ বলছেন তুমি হজ করবা, উটির উপর সওয়ার হইয়া আর পার হইয়া আসবা, নৌকায় বাসে প্লেনে হজ করার কথা বলেনি। তুই প্লেনে গেলি কা হারামজাদা তাই করে। আজকে চামড়া তোর মতো দেশকে তোরা বিধাত বিধাত করে সারা ফকির বাচ্চা দেশটাকে শেষ করে ফেলেছো। আল্লাহ বলছেন হজ করতে হবে কিভাবে? কথা কয় না, এরা কোন দেশে আছে? তোকে ইন্ডিয়া থেকে তোকে ভয় হয়ে গেছে। আল্লাহ বলছেন ওয়াজিন নাস বিল হজ। বেটা তুই বাংলা অনুবাদটা কি লিখেছে? 17 পারায় দুটো সূরা, সূরা আম্বিয়া। আমিও হাফেজ মানুষ। আল্লাহ বলছে পায়ে হাঁটিয়া আর কি হইয়া। আপনারা যারা হজ করছেন আপনারা কি ভাই হেঁটে গেছেন? আমিও তো 34 বার বড় হজ করছি, বিমানে গেছি। আল্লাহ বলছেন হজ করতে হবে কিভাবে? পায়ে হাঁটিয়া আর উটি সওয়ার হইয়া। তুমি পায়ে হাঁটিয়েও যাও নাই, উটি সওয়ার হয়ে যায় নাই। তা কোরআনের এই আয়াতের কি অবস্থা হবে তাই করে। আজকে খিলকে পাঠি কি আজকে দিয়ে দেবো। কোরআন শরীফের 25 থেকে 30টি আয়াত আছে মানসুখ। সেদিনকে আমির হামজা ওয়াজ করতেছে পাগল। জামাত ইসলামের একটা পাগল এমপি আছে, ও বলছে আমি একদিনই 100 বিয়ে করতে পারি। তোমার কেয়ারালি মেশিনই এত জোর। আমি ওই সাদাটারে বলছি, শফিরি বলছি তুই তো আলেম না, তোর দলের মধ্যে যারা আলেম তাদেরকে আমি দিব। তুই তো আলেম না, ডাক্তার মানুষ, ওর বউ ডাক্তার, মাইয়া ডাক্তার, ও ডাক্তার। তুই তো কোরআন হাতে এইটুক কাটিবে, এইটুক কাটা হারাম, এইটুক রাখতে হবে। তোর রাখেন না তো মারতে না, এই দিক টাকা এইটুক রাখতে হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খবরদার, মুসলিম শরীফের হাদিস, এই ছোট দাড়ি কাটা হারাম। আমি বলছি ডাক্তার এদিকে আয়, আমার তো অনেক ছোট, আমি সিলেটে পড়ে। ভাই আপনি কাউকে ছাড়েন না, আমি কাউকে ছাড়ি না। আল্লাহর নবী দাড়ি কাটা হারাম। দাড়ি কাটা লোক ইসলামী রাষ্ট্রের মন্ত্রী হতে পারে না। হাত উঠাও। দাড়ি কাটা লোক ইমাম হতে পারে না। দাড়ি কাটা লোক বিয়ার সাক্ষী হতে পারবে না। আল্লাহ কোরআনে বলেন সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইনতিবিনা লাকুম। কোরআন মাজিদে সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন বিয়ে যখন করবা সাথে সাথে নগদ টাকা পেইড করবা, বাকি টাকা আল্লাহ হারাম করে দিয়েছে। এগুলো যে কটা বিয়ে করছিস, বাচ্চা হইছিস, আল্লাহ কোরআনে বলছে মহারানা আমি যখন বিয়ে করি তোর দাদিরি মোটে 25টা বিয়ে করছি, 19টা সাল মে হইছি। হাত উঠো, হাত উঠো। আজকে বুড়ি আমেরিকা থেকে আসে, শুনছিস না? একটু আগে বললাম গেছিল বাড়ির থেকে, আজকে উনি আসছে। আমি কেমন আছো দিদি? ছিলাম কোরআনে হাফেজা তো ওইটুক দেখেই বিয়ে করছিলাম। তোর দাদির 25 টাকা নগদ, এটা আমার দিক টাকা, এদিক টাকা। আর দুনিয়ার মানুষ বউকে আগে নগদ দিতে হাত,
বলছে আপনি আমার হাতে দেন। না, আগে তোমার এই যে টাকাটা ধরো, আগে তারপর হালাল হবা। টাকা না ধরা পর্যন্ত হালাল হবে না। আল্লাহ কোরআন মাজিদে সূরা নিসার 4 নম্বর আয়াতে বলছে, যখন তুমি বিয়ে করবা সাদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম। এই আয়াত অস্বীকার করলে সে মুসলমান থাকে? হ্যাঁ বেটা, কথা বলিস না। আজকে জীবনে আজকে যাইয়া বাড়ি যাই আমার নাতি বড় টাকা দিবি না, তোর খবর আছে? মেয়েরা কবে আল্লাহ এই দাদা কোহানে ছিল, আমাদের পক্ষে দাদা খালি করতেছে। মানে হ্যাঁ, আল্লাহ নারীদের 4 জায়গায় সম্মান দিয়েছে আর পুরুষদের মাত্র 1 জায়গায় দিয়েছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষের সম্মান কয় জায়গা? 1 জায়গা। হাত কোরআন দেব আজকে আমি আইসি কি আয়োজন, এই যে আল্লাহর হুকুম অস্বীকার করলে সে কি? ওমান লাম ইয়াকুম বিমা আনসালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। পরে বলছে জালিমুন ফাসিকুন। যারা আমার আল্লাহর বিধান দিয়া যারা রাষ্ট্র চালায় না, তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। আয়াত নম্বর 44 সূরা মায়েদা 45 47 6 না 6 হলো আপিলের আয়াত। সূরা মায়েদার 44 45 আর 47 46 হলো আপিল বিভাগের আয়াত। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ولكن الله حبب إليكم جميل يا سيادة آية جميل না না জানবেন আয়াতটা নিয়ে গানি যাইতাই না। 26 পারা এখানে হাফেজ সাহেব আছে। লাউ ইউতিউকুম ফি কাসীরিন মিনাল আমরি লাআনিতুম। দেশের রাষ্ট্রপ্রধান হলে কোন মিথ্যাবাদী রাসূলের প্রেমিক ছাড়া হতে পারবে না। এই জন্য মিডিয়া ভাইরা আমার এই কথাটা প্রথমে আনো। আল্লাহ এই দেশে যারা নামুসাবি আছে, এরা এদের সাথে আমাদের ভিতরে 17টা মসলা ইখতিলাফ আছে। কতটা? আমি আস্তে বলি, ওরা জোরে বলে। ওরা হাত উঠায়, আমরা হাত উঠাই না। ওরা 7 তালাক দিলি একটা হয়, আমরা তা বলি না। হুজুরের কাছে এক সাহাবী তালাক অধ্যায় মিশকাতের শেষে আসছে, মুওয়াত্তা মালিক থেকে এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, একজনের স্ত্রী 100 তালাক দিয়েছে। হুজুর বলছেন তুল্লিকাত মিনকা সালাসা, 3 তালাকে, 100 তালাকে 3 তালাকে তোমার বউ শেষ। অতিরিক্ত তালাকের জন্য প্রত্যেকটি অতিরিক্ত তালাকের জন্য 10টা করে উঠ দিতে হবে। তালাক দিতে না হারামজাদারা। এই জন্য ওদের পিছনে আমাদের নামাজ হয় না। বলে করে শোনো, ওরা বলছে ইয়াখরুজু মিনাল মা। হুজুর বলছেন স্বামী স্ত্রী ব্যবহার করলে সহবাস করতে হবে। নামুসাবিরা বলছে সহবাস করার পর বীজপাত যদি না হয় গোসল করা যাবে না। তো ওদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য আছে না? হুজুর বলছে ইজা জাবাতুল খিতান, বুখারী শরীফের হাদিস। আম্মা আয়েশা বলছে হুজুর সবর করে আমার সাথে সহবাস করেছে, বীজপাত হয়নি, আমরা দুইজনই গোসল করেছি। তাহলে আমরা হানাফিরা রাসূলেরটা মানি আর অন্য সাহাবারটা মানে।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিস যদি কোরআনের আয়াত যদি আসে, আয়াতে যদি কন্ট্রাডিকশন যদি হয় হাদিসে, হুজুর বলছে হাদিসের হুকুম বাতিল হয়ে যাবে, কোরআনটা ঠিক থাকবে। আল্লাহ কোরআনে বলছেন যে আমার রাসূলকে তোমরা কি বলো, অকল রাইনা উনসুরুনা, আমার রাসূলকে তোমরা রাখাল বলো না। এই কথা কে বলছে? আল্লাহ। একটু জোরে কর, কি বলছে? তোমরা আমার রসুলকে, আমি মিজানুর রহমান রে আজহারিকে ঔষধ বেঁচে বেড়ায়, মানে তুই আর ওয়াজ করিস নি, ওয়াজ করে তুই কি করবি? হ্যাঁ, তুই রসুল দিয়ে বলছিস যে উনি বকরি চড়াইছে, আর আল্লাহ কোরআনে বলছে আমার রসুলকে তোমরা রাখাল বলো না। তা আল্লাহটা মানবো না ওই হাদিস মানবো? কোনটা? এটা হাত হাতে বসে যাবে। আল্লাহর কোরআনের আগে কোরআনের ভিতরে 25 থেকে 30 আয়াত আছে, সূরা আহকাবের মধ্যে আছে। হযরত দাউদ আলাইহিস সালাম বলছিলেন যে আল্লাহ কিয়ামতের ময়দানে আমার কি অবস্থা আমি জানি না। আমির হামজা ওয়াজ করছে যে আল্লাহ তো বলছেন কিয়ামতের ময়দানে আমি রাসূল সাবাস করতে পারবো না। এই শয়তান তুই কি জানিস এটা হলো মানসুকের আয়াত। আল্লাহ পরে এই আয়াতের জন্য বলছে সূরা নিসার মধ্যে, আমার রাসূলের কাছে যদি কেউ আসে সুপারিশ করে, আমি আল্লাহ আমার রাসূলের ওসিলায় আমি তার মাফ করে দেব। এই আয়াতের দ্বারা ওই আয়াতের হুকুম বাতিল হয়ে গেছে। মা নানসাক মিন আয়াতিন আও নানসিহা আও নাতি বিখাইরিন মিনহা। এই জন্য কোরআন হাদিস জানতে গেলে ইলম লাগে। আমি ঢাকা আলিয়া সব মুহাদ্দিসরা বলছে, প্রিন্সিপাল বলছে, স্যার আমার ছাত্র তো বলে হুজুর আপনি আজকে কি পড়াবেন? আমি কি যা জানি এই যে পারি নাই কথা বলতে তোমার লজ্জা করে। কবুল কাশাব নিয়ে আয়, কাশাব সে পড়ায় বলে কাশাব পড়া কেন দেখে নিয়ে এই কাপ্তিস গাবুল কি কবে না কিছু তোরা ভাই তুই কাশাব পড়াস না ভাই, তো ছাত্রকে পড়ায় 270 ক্লাসে। আমরা বলো দি বিসমিল্লাহির রহমানির রহিমের উপরে খাড়া জবর কেন? এই তুই কই যা, আপনাদের উপর বিসমিল্লাহির রহমানির রহিমের পরে মিমের উপরে খাড়া জবর আছে না? এটা খাড়া জবর ছিল না হুজুরের সময়, এইটা ছিল মুসাইলামাতুল কাজ্জাব, মিথ্যা নবী দাবিদার। ওর নাম ছিল রহমান, ও রহমান লিখতে আলিফ দিয়ে লিখত। তা আল্লাহর হাবিব বলছেন শয়তানের নামে যে মিথ্যা নবী দাবিদার, সে এই আলিফ দিয়ে আর রহমান লেখে, ওটা বাদ দাও। তখন সকল যারা সাহাবারা ছিল বলছে ঠিক আছে ওই আলিফ বাদ দিয়ে ওখানে খাড়া জবর দিয়ে দাও। এখন যারা কাশা পড়ায় তারা এত কোন জানবা কি নকল করিয়া বলবি হইছে জানবা কি কুষ্টা। এবার আসে মিলাদ গেল, মিলাদের কথা আবুল হাব বুখারী শরীফের 700 যেরকম 764 পৃষ্ঠা, না না এটা বের কর, নিচেরটা 700 এই যে সুয়াইবা মাওলাতান লি আবি লাহাব কানা আবু লাহাবিন আতাকাহা। এর বাংলা শুনে ধর, আবু লাহাব হুজুরের কি নাই আইসো কোন আছে? এই আবু লাহাব হুজুরের কি? হুজুরের বাপ চাচারা কয় ভাই জানেন? মৌলভী সহ 10 ভাই, 10টা ভাই নাম শুনেন হাদিসে। জেরা, কেসার, হাওয়ান, বাইতুল, রিজবা, আবু লাহাব, আমির হামজা, আবু তালেব, আব্বাস, আব্দুল্লাহ। কয় ভাই? 10 ভাই। হুজুরের 6 কুহু, উম্মে আতিয়া, উম্মে মাইমা, উম্মে সালেহা, উম্মে সাদাকা, উম্মে মুরিবা, উম্মে মুগিরা। কোন কোন জায়গা বিয়ে দিয়েছে? জীবনে এই শুনবা কোথায়? শুনো হুরি আল্লাযীনা, এই যে
আহজাব 22 আল্লাযীনা ইউবাল্লিগুন বাফে তাফিলির ওজনে মুজারের সেগা আল্লাযী আল্লাযীনা ইসমে মাউসুলার জামা মুযাক্কার আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। এখনো আমি খতম করা দিব। আমি মিশরে গেছি, আমার বাজবিটা ইউনিভার্সিটি প্রফেসর, ওই দিনই ইমাম সাহেব মরে গেছে, হাফেজ সাহেব মারা গেছে। মসজিদে কায়রো ইউনিভার্সিটি অনেক বড় মসজিদ, এখন সকলে কাঁদতেছে। ভালো হাফেজ, উনি প্রায় 32 বছর ইমাম। তা আমার বাজবিটা ওই হোসনে মোবারক মিশরের যে প্রেসিডেন্ট ছিল, ওর ছোট ছেলে, ওর নাম নাহিদ মোবারক। তামাক বলছে, শেখ মেন আইনা চিতো তুমি বাংলাদেশ। আমি 7 রকম আরবি টং কথা বলতে পারি। আমাকে বাংলাদেশের নোয়াখালী বলছে খামুগা জামগা, এরকম কথা কয় না। আমি 7 রকম আরবি জানা মালেডা। এখন ওই নাহিদ মোবারক বলতেছে আমার বাড়িটারে ইউনিভার্সিটির শিক্ষক, ওই হোসনে মোবারকের ছেলে শিক্ষক। তো বলছে, স্যার ইদি বেকাদামা, আমি প্রশ্ন করছি একটা 7 জব দিয়েছে সেইগুলো। তখন উনি বললেন যে আনা তাজারুহা জুইলতুল ইমাফিল بعد التغابي لقد 20 ركعة ثوابت ثلاثة। আমাকে বলছে, হুজুর এখানে হানাফি মাযহাবের লোক এই মসজিদে প্রায় 50,000 লোক। যেরকম কত আমরা কোন না, আমার মাইক এখানে বাজে দিবি, তারপরে একবার উঠে গেলি তোরা হাফেজ থাকবি পিছনে, আমি প্রত্যেকদিন এক এক পারা ইনশাআল্লাহ দিব। আর যদি 30 সাল শেষ দিনই আমি 2 পারা। বাঙালি সুর আলাদা, মিশরেরা তেমনি পড়ে, আর আমাদের মধ্যে একটা সুর আলাদা। ওড়িয়ে টান দিছি 50,000 মধ্যে বাইরে মিশরে বিরাট মসজিদ, মসজিদ ভরে যাইও। ওই আপনারা কাবা শরীফের পাশে বড় বড় সাথী দেখছেন না, ওই রকম পাকা পাথরের জায়গায় নামাজ পড়তেছে। পরের দিন ওই ইমাম সাহেব তো মরে গেছে, যে মেয়েরা আসছে আমার ওই ভাস থেকে বলছে, এটা জানু হাল তারিফা কামহা হাফাজুল কোরআন আয়ানি মওজুদ হেনা। বলতেছি এইরকম তেলাওয়াত তো কোনোদিন শুনি নেই। তখন আমার বাঁচতে বলছে, আমার চাচা, আমার আপন চাচা, উনি মুহাদ্দিস মানুষ, হাফেজ মানুষ, আমাকে বলল যে আপনি মাস ধরে থাকবেন, তো দাদিরই কলাম দে, কি করবি? তুমি থাকো, তুই থাকলে অনেক খাদিয়ে পাবেন। আল্লাহ যাকে ইজ্জত দেয়, আমি তারেক যাকে বলবো, বাবা ভুল করো, কাইসার লিঙ্কনকে তুমি ধর্মমন্ত্রী বানায় না, কোরআন শরীফ চেয়ে বললাম, যদি তাকে তুমি এই লামুসাবিকে, যদি তুমি এই সালাফিকে যদি তুমি ধর্মমন্ত্রী বানাও, কোরআন হাতে রেখে বললাম, তুমি অনেক লস খাবা, অনেক ক্ষতি হবে। এই দেশে হানাফিরা তোমাকে ভালোবাসবে না। এর থেকে আর আমি কিছু বলতে পারি না। একটু যেরকম বলতে পারি, আমরা হানাফি যারা না তাদেরকে আপনারা সাপোর্ট করবেন। হাত উঠান, যে না বলবে সেলা, হাত উঠান যেরকম। আমরা কি হানাফি কোনদিন সাপোর্ট করব? তাহলে আজকে ওই যে আবুল আহাব, ভালো করে শুনে, হুজুরের আপন চাচা, আপন চাচা হুজুরের মা যখন পেটে ছিল, ওই যে হুজুরের মা ডাস দিতে, হুজুরের আম্মা পেটে যখন ছিল, ইলা কুসুর শাম, এটা হাত উঠান, ইলা কুসুর শাম, শাম মানে সিরিয়া, বাইতুল মুকাদ্দাস, মক্কা শরীফ থেকে রাত পরে
হুজুরের আম্মা যখন কাবা শরীফের কাছে যেতেন তখন আলোটা চলে যেত কোথায়? 800 মাইল দূর। মক্কা শরীফ থেকে মদিনা 400 মাইল। কত মাইল? এটি হিসাব, যারা হজ করছে হিসাব নাই। মক্কা শরীফ থেকে মদিনা কত মাইল? 400 মাইল। মক্কা শরীফ মদিনা থেকে আর 400 মাইল হলো বাইতুল মুকাদ্দাস। আমার জীবনে কোরআন হাতে রেখে বলছি, আমার জীবনে আমি 2 বার বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আল্লাহ আমার সুযোগ করে দিয়েছেন। আমি যখন মদিনা বিশ্ববিদ্যালয় ছিলাম তখন আমাদের দাওয়াত দিয়েছেন। এমনি তো আমরা বাংলাদেশের থেকে কেউ জেরুজালেমে যেতে পারবা না, আমাদের দেখবেন পাসপোর্টে, সবুজ পাসপোর্টে লেখা আছে স্টার ইসরায়েল, ইসরায়েল যাব না। কিন্তু আমি ইউনিভার্সিটি প্রফেসর 2 বার যাওয়ার সুযোগ করেছি। সেখানে হুজুর যখন নামাজ পড়াইছিল সেই জায়গায়, আচ্ছা বলেন নামাজ পড়ায় মরা লোক না জীবিত লোক? ঘর শিখিয়ে আপনারা কথা বলেন, নামাজের ইমামতি করে কারা? জীবিত মরা? হায়রে কোন দেশে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান এই যে দেখেন, এই যে ফাহানাতিল সালাতু ফাআমামতুম, এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহানাতিস সালাহ, এটি দেশ নিয়ে কেন? ফাহানাতিস সালাহ ফাআমামতুম ফালাম্মা ফারাগতু মিনাস সালাহ। হুজুর বলছেন আমি মেরাজের রাতে, মুসলিম শরীফের হাদিস, আমি ইমামতি করেছি 1,99,999 জন, আর একজন হল 24,000। 1 লক্ষ বলুন, হিসেব দিচ্ছি, 1,23,999। আর কয়জন হলি? একজন, তিনি হলো আমার হুজুর। ফাহানাতিস সালাহ, যারা মিলাদকে না যায় কাঠমুল্লারা, তোদের কাছে তো নামাজই হয় না, তোরা রাসূলের হাদিস অস্বীকারী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নামাজ পড়াচ্ছেন, সকল নবীরা জীবিত, সকল ইবনে মাজাহ দাও, নবীরা যে জীবিত এবং মরার পরও খায়, সে হাদিসটা ওইটা 119 পৃষ্ঠা, সব পড়াই এলো পাকা মাল হয়ে গেছে। একটা লাইন পড়তে পারবি না, এমন পেঁয়াজ দেব। 119 পৃষ্ঠা। ভাইজান এই যে আমি সাইজে তুলছি, তুই আমার আগে দিছিস না পড়ার সাথে সাথে। এই দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটি ধরো না কেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদ আন তাকুলা আজদাসিল আম্বিয়া ফানাবিয়ুল্লাহ হাইয়ুন ইউরযাকু। এর বাংলা অর্থ হলো আমার নবীরা মরার পর তারা জীবিত। আল্লাহু আকবার। এ হাত উঠান যে হাত করে সমাজ রাসূলের উম্মতকে কারিয়েছে তাহলে। হুজুর বলছেন, আমার আল্লাহ তাআলা বলেন আমার কোন নবীদের দেহ মাটি দিয়ে খাইতে পারে না। ইন্নাল্লাহা হারামা আলাই, আমি সমস্ত জমিনকে, ইন্না হারামা আলাল আরদ, আমি আমি জমিনের মাটিকে আমি নিষেধ করেছি আমার নবীদের দেহ খেতে পারবা না। একটু হাত উঠান, খেতে পারবা না। তারা কি? তারা জিন্দা। মুসা আলাইহিস সালাম, ওনার কবরটা বাইতুল মুকাদ্দাসের উত্তরে 500 গজ উত্তরে, ওখানে একটা ডালিম গাছ আছে। ওনার আম্মার হাতের লাগানো গাছটা এখনো বেঁচে আছে, ডালিম হয়। আল্লাহু আকবার। সেই ডালিম গাছ আমার আব্বা আমার মুখে চুমু দিত, বাদান তুমি যেই জায়গায় গেছো আমি যেতে পারিনি, বাদান একটা চুমু দাও। আমি আব্বার মুখে চুমু দিছি, বলে আব্বা আসেন চুমু দেই।
আমি একটু পানি রেখে যাবানি, ওই জায়গা থেকে পানি নিয়ে এসছি, আমি তো চলে যাবানি, বেলালপুর কাছে দিবানি, সকলকে দিয়ে, কোনো পয়সা লাগবে না। এই পানিটা হযরতে উযার আলাইহিস সালাতু ওয়াস সালাম أو كالذي مر على قرية وهي خاوية على عروشها, যেই পাথরের উপর নাযিল হয়েছে, আমি বাইতুল মুকাদ্দাসে সেই জায়গা 2 রাকাত নামাজ পড়েছি। এটা হাত উঠাও, আপনাদের দেখে ভালো লাগতেছে না? ওই জায়গা, আর ওই জায়গায় মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে সন্তান প্রসব করেছিলেন, সেই মারা খাজরের কথা কোরআন মাজিদে আসছে, ওয়া হুসি ইলাইকি বিজিজিন নাখলাতি তুসাকিত আলাইকি রতাবান জানিয়া, ওখান থেকে পানি পড়তেছে, ওই পানি 18 জায়গার পানি নিয়ে আসছি আমার ওখানে, আমি লাস্টে একটু দিয়ে যাবেন, আমার পয়সা লাগবে না, আপনারা এখান কিনে খাবেন। এই পানি খাইলে জীবনে ওই মহিলা জীবনের স্বামী ছাড়া অন্য কোন পুরুষের সাথে সহবাস করতে পারবে না। কঠিন মানুষ বিদেশে থুয়ে দাবা বাবা, কে খালো খাইতে পারবে না, সেই মা। দক্ষিণ পাশে হযরতে ইয়াকুব আলাইহিস সালামের রওজা। আল্লাহু আকবার। আমার ভাগ্যিটা জর্দান থেকে চিঠি লিখছে, যে ফোন করছে, চাচাদান জর্দান 3 দিনই ছুটি ঘোষণা করছে, আর বাংলাদেশে ঈদে মিলাদুন নবী ছুটি ঘোষণা করছে কদিন। এর হাত উঠায় কৃষ্ণা হাঁকাইছে, মুতাইছে, মূর্তি যাবি সাপে কামড়ায় নুনু কেটে ফেলে। এই পাবি কথা আল্লাহ তাআলা আমাদেরকে আসমানে আমাকে সহজ করে দিয়েছে। আজকে বৃষ্টি হলি সব গালাগালি এই বিড়ালে, যে তুই আর সময় পাস নেই, ডক্টর সাহেবকে নিয়ে এসেছিস। আমি আশাতে আপনারা খুশি না বেজার? জোরে কান, খুশি না বেজার? হানাফির হাত তোলো, হানাফির হাত তোলো। আমরা কোনদিন লামুসাবির মন্ত্রী মানবো না, জোরে কান, মানবো না। তারে তোমাদেরকে অনুরোধ করি, যদি মানো সামনে বছর তুমি প্রধানমন্ত্রী, আর যদি তুমি না মানো করার কিছু নাই, ক্ষমতা আছে, কিন্তু শতকরায় 95 জন মুসলমানের অন্তরকে তুমি দাগ দিয়া সেই অন্তর বিজয় লাভ করতে পারবে? 3 আলী পারবে না, তোমার ক্ষতি হবে বাবা। তুমি আমার পুত্র আত্মীয়, অনুরোধ করি, ভালো যদি চাও নামুসাবিরে বাদ দাও, আর যদি দাও কোরআন হাতে রেখে বললাম আমার কথা, আমি বাংলাদেশ আহলে সুন্নাতুল জামাতের সভাপতি, তোমরা 5 বছর পরে কেউ হবা না হবা, কিন্তু আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার এই পথ থাকবে। আমি বলে দিয়েছি, যদি লামুসাবিদেরকে মানায় আমরা সমর্থ দেব না। হাত উঠাও, নারায়ে তাকবীর। এই দিকটা হুজুর পয়দা হওয়ার পরে অনেক দাদিরা দেখবেন, আমাদের গোপালগঞ্জের কথা বলছি, এখানে বললে আবার মারতেই পারে, অনেক দাদি নানি করে কি বাচ্চা হওয়ার পরে এই আঠুর পর নানির উঠে এই গোসল করার করে, এই যে আমার দিক টাকা আমার শোনা কো, তোমার দেশে করে কি জানি না, আমার নানি কো, আমার কলেজা, আমার এত কষ্ট করে মানুষ করার পরে যখন ও বিয়ে করবে, নানি যাবে না, যাবে নানি শাশুড়ি দেখতে। মাকে বলবে বুড়িমা, শ্বশুরকে বলবে তাওই মশাই, আর শ্বশুরকে বলবে আপু বাবা, জন্মদাতা হলো তাওই মশাই। হাত উঠান, আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। হুজুরির মা এই যে চোখের পানি ফেলে এরকম বসে কাঁদতেছে। আবুল আহাব ওই কাজতে যাচ্ছে,
আবুল আহাবের আর একটা নাম হলো আব্দুল উজ্জা। তো বলছে ওমা তুই কাঁদিস কে? হাজারো বদমাইশ ছেলে আরে তুই ওমা তুই কাঁদিস কে? কাঁদিস কে বুঝিস না? তোরা 10টা ভাই, আমার সবচেয়ে ছোট ছেলে আব্দুল্লাহ মারা গেছে আমিনার পেটে রেখে। সেই ছেলে হইছে, সকলেই দেখলো তুই আসলি। আবুল আহাব বলে মারে আমি আমার সবচেয়ে বড় চেহারাওয়ালা স্বাস্থ্যবান দাসী, তার নাম সোয়াইবা। নাম কি? একটু 2 হাত জোরে বল, কি নাম? এই সোয়াইবা পেটে বাচ্চা হয়েছে, দুধ আছে। আমি সারা জীবনের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, আমার ভাইদের জন্য আমি ওয়াকফ করে দিলাম। আবুল আহাব মুসলমান না কাফের? একটু হাত উঠে জোরে কি? বুখারী শরীফের 764 পৃষ্ঠার ভিতরে আছে আবুল আহাব যখন মারা গেল, আল্লাহ তাআলা ইয়াউমুল ইসনাইন মানে সোমবার, কি বার? আল্লাহর নবী 12ই রবিউল আউয়াল সোমবারে আল্লাহর নবী পয়দা হইছে মক্কাতে। আল্লাহর হাবিব কেন এখনো হুজুরের উম্মত ওই সুন্নাত পালন করে, সোমবার আসলে প্রতি সোমবারে রোজা রাখে। একটু হাত তুলে আল্লাহকে দেখা। আবুল আহাবের ইন্তেকালের পরে হযরত আব্বাস হুজুরের চাচা স্বপ্ন দেখে আমার ভাই দোজখে জ্বলে, যেদিন সোমবারে আসে সেই দিনকে আমার ভাই আবুল আহাব জাহান্নামের আগুন থেকে বাঁচে, আর তাকে পানি পান করানো হয়। কি এটি যেরকম কি পানি? তাহলে মিলাদের জন্য হুজুর যেদিন পয়দা হয়েছে একে আরবি মিলাদ বলে। কি বলে? মিলাদ বলে। সেই মিলাদে সে শরীক হয়েছিল নিজের দাসীকে হুজুরির জন্য অক্ষ করে দিয়েছে, গু মুক্ত পালা তো সব কিছু করবে। এতে যদি সে আমিয়া মাপ পাতিবারে, তা আমরা যারা মিলাদ করছি এখানে যারা আসছেন আল্লাহর রাহে যদি কেউ কিছু খরচ করেন, এতে এই হাদিস অনুযায়ী সে নেকি পাবে না? হাত উঠান। আপনারা এখানে যারা আছেন, আমার বাবাজি বলেনি, কিন্তু আপনারা স্বইচ্ছায় যদি মনে করেন আপনার আব্বা আম্মা কবরে আছে, তার ওসিলায় দিয়ে কাফের যদি মিলাদের ওসিলায় কাফের যদি একদিন নাজাত পেতে পারে, আমরা কেউ কাফের না। আমরা সেই ইয়েতে আমরা কিছু সকলেই আমার বাবা যে লাস্টে আমি বলবো না, যদি ইচ্ছে হয় এখানে আপনারা আব্বা আম্মা যারা কবরে আছে একটু হাত উঠে রাখেন। আব্বা আম্মা যাদের কবরে আছে অবশ্যই আপনারা প্রত্যেকে কিছু কিছু রেখে যাবেন। মা বোনেরা আপনারা এই দিনে আপনারা দান সদকা করবেন, একটু হাত উঁচু করুন। ওই দিনে দান সদকা করবেন, কোন মৌলবী কাঠুল্লাহদের কথা শুনবেন না। ওরা দেশের শত্রু, দেশটাকে শেষ করে ফেলেছ না। একটু আগে ওই কিয়ামতটা দলিল দেশে, তুমি তো শোনো না, আবু দাউদ থেকে একটু আগে বলছি না, কিয়াম করো না যে হাদিসটা ওরা দলিল দেয়, এই হাদিসটা মুস্তারিদ। এটি যেরকম কি মুস্তারিদ, এটি যেরকম কি মুস্তারিদ মানে নেঠা লাগানো, ঝগড়া লাগানো, জুমজালি হাদিস। এই হাদিসের উপর আমল করা না জায়েজ। ওরা যেটা বলে কিয়াম করো না, কিয়াম করো না, হুজুর বলছেন বুখারীতে, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের নেতা আসলে এই তার এটা তারেক জিয়া যায় রাষ্ট্রপতির সামনে দাঁড়াইয়া সম্মান করেছে, যেরকম আল্লাহু আকবার। কিন্তু ধর্মমন্ত্রী যারা বানাইছো বাবা,
সে তো লামজাবি, সে সূরা ফাতিহা পড়তে বলবে, সে 12 তাকবীরের নামাজ পড়াবে ঈদে, সে আমিন জোরে বলাবে, 100 তালাক দিলি 1 তালাক ধরবে। এই জন্য আমরা ওই লামজাবি মন্ত্রী আমরা পক্ষে নাই। হাত উঠায় দেখা সারা পৃথিবী তারেক যা, যদি তুমি লামজাবিকে সালাবিকে যদি মন্ত্রী দাও, তুমি কত বড় ভুল করবা 5 বছর পরে দেখো। তুমি এই দেশের 95% হানাফি মাযহাবের অন্তরে তুমি কালি দিবা, সেই কালি উঠাইতে পারবা না। এই জন্য আপনাদেরকে এবার আসেন, বাকি থাকলে কোনটা দেয় 3-4 তো দিছি জন্মের দেওয়া। আমেনার গর্ব করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা, এই দাদা এই কই যাস না, কোন দোষ এদিক তাকা। হুজুরের মা যখন পেটে আসে তখন উনি বাইরে কাবা শরীফের কাছে গেলে মানুষ যে মেয়েদের অসুস্থ হয়, এদিক তাকা, খাওয়ার সাওয়াল মাই হয় না, অসুখ হয় না, হুজুরের মার সামনে গেলে আল্লাহ তাদের ভালো করে দেয়। জোরে কোন আল্লাহু আকবার। মজন শয়তান উতবা, বলুন কিরা, উতবা, সাইবা, তারপরে মুঈদ, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে খালদ, আবু জাহেল, এরকম 8টা শয়তান। যেরকম কয়টা সন্তান, এরা মিলাদকে অস্বীকার করে। আমাদের দেশে যারা মিলাদ অস্বীকার করে ওরা তোমাদের বন্ধু। আল মারউ মাআ মান আহাব্বা, বুখারীর হাদিস, যার সাথে তোমার মহব্বত তার সাথে তোমার হাসর। হুজুরকে হুজুর সব ভালোবাসেন, মানে মার পেটে ওই দেশের এই 8 জন লোক তারা প্রতিবাদ করলো যে আমেনা যখন বাইরে যায় কাবা শরীফের কাছে, কাবা শরীফ থেকে সিরিয়া পর্যন্ত ইলা কুসুরি শাম পর্যন্ত দেখা যায়, এর আমরা প্রতিবাদ জানাই। আব্দুল মুত্তালিব হুজুরের দাদা আমিনাকে নিয়ে কাবা শরীফের কাছে যখন গেছে, হুজুরের মার কিছু বলতে হয়নি, কাবা শরীফ বলছে হারামজাদারা, এই 8 জন যারা আমার রাসূলি এখনো দুনিয়ায় আসে নাই, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই যখন হুজুর মারবে তখন আমিনা বলছে, আমি যখন আসি বাইরে তখন আলো দেখা যায়, এটা আমার কোনো কেরামতি না, এই মুজিজা হলো আমার পেটে যিনি আসছে আখিরে জামানার পয়গম্বর। জোরে বলো না, দেখছে কোন জাতির কাছে, সুবহানাল্লাহ বলবে না। তিনি নিজে শরীফে দাদি বলছে, শ্বশুর আল্লাহ এটা আমার না, এখানে যিনি আছে হুজুর এখান থেকে বলতেছে, ওহে উতবা সাইবা, তুই জেনে রাখিস বদরের মধ্যেই 8টা কাফের 70 জন কাফের মরে যাবে। তখন আয়াত নাযিল হয়, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। একটু কথা বলেন এখন, যা 21 পারার প্রথম আয়াত, উতলু আমর হাজারের সাগা, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। যেরকম আল্লাহু আকবার। এই যে আর হুজুরের আম্মা জাহান্নামী না, সে আয়াত শুনেন। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হলো 570 হিজরিতে, আর ঈসা আলাইহিস সালামের থেকে 570 বছর পর্যন্ত পৃথিবীতে কোনো নবী আসে নাই। আল্লাহ পাক নবীকে জানাই দিলেন, তোমার মা জাহান্নামী না, ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। এটা বনি ইসরাইলের 15 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আমি যখন পৃথিবীতে নবী পাঠাবো না, সেই সময় যদি মানুষ গুনাহ করে, সেই গুনাহ করার কারণে আমি তাদের আযাব দেব না। ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। সুবহানাল্লাহ। এই আয়াতের অনুযায়ী হুজুরের মা জাহান্নামী না। হুজুরের আম্মা, আল্লাহ পাক আমাকে 60 বার ওনার আম্মার কবর জিয়ারত করেছি। আমি মদিনা দীর্ঘ একা টানে, আপনাদের দেশে আসিনি, দীর্ঘ 22 বছর আমি মদিনায় একা টানে। যেরকম আল্লাহু আকবার। মদিনা শরীফ থেকে খয়বার যাওয়ার রাস্তায় যাওয়ার সময় বাম পাশে নিচে একটা টিলায়, এই গ্রামটার নাম আবওয়া। এটি যেরকম কত আশেপাশে গ্রামের নাম জানবেন। আল্লাহর হাবিব ওনার আম্মা ওখানে শুয়ে আছে, এই গ্রামটার নাম আবওয়া। তাখাল্লাকা ফি যুরবাহা, সব সময় ঠান্ডা বাতাস। হুজুরের মার কবরের পার কাছে যাইয়া
এই যে আমার দিক তাকায়, আমি কোরআন শরীফ তেলাওয়াত করতাম, আর সোমবারে রোজা রেখে হুজুরের আমার কবরের কাছে বসতাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু, হাদিস দেওয়ার সময় ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু, হুজুর নিজে কাঁদতেন, সাহাবারা হুজুরের সাথে কাঁদছে, আর হুজুর পায় তখন জুতো স্যান্ডেল পরিনি। আর আমার দেশের বড় মিয়ারা, এই বড় মিয়ারা যাইয়া করে কি জুতো স্যান্ডেল আসে, আর একটু কোনো মতে পেট থাকা হাদিসে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাতালাল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররা। আচ্ছা ঠিক আছে, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়্যিল উম্মিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আর আপনারা বাজান, আমি 5টার সময় মিনিট সময় দিলাম, আসেন একটু যে চাপারে আমরা আম্মার জন্য দোয়া হবে। আপনারা যে চাপন হাঁটে এসেন, ও কেউ দেবেন এটা হাতে। আমার নবীর মহব্বতে যদি কাফের যদি নাজাত পেতে পারে, আপনারা কাফের সকলে আসেন, যারা আছে যা পারেন, অল্প দুই বেশি যা পারেন একটু আসে এখানে দিয়ে যান, আমি নাজাত করে দেবো। অনেক সময় আলোচনা করছি, আপনারা কি আমার আলোচনায় খুশি না বেজার? আসেন শিগগির আসেন 5টা মিনিট সময় দিলাম। নিজ অর্থাৎ জন্ম দিবসে ভালোবাসে আপনি মুসলমান, ওই জায়গা রেখে দেওয়া যান। আর 200 500 100 যা পারেন আল্লাহর রাস্তায় এখানে দিয়ে যান। আসলে যান একটু সকলে আসো, একটু দূরে মা বোনেরা দূরে থাকলে পাঠাই দাও, ওইখানে দিয়ে দাও। প্রত্যেকে যে যা পারেন যতটুকু, আব্বা 1000 2000 500 10 20 প্রত্যেকের যদি থাকে, আব্বা আম্মা কবরে আছে, তাদের কথা স্মরণ করে নবী পাকের আপনার আবার ওই রবিউল আউয়াল অনুষ্ঠান করবেন। কেউ না করলে তাদের সাথে মারামারি করবেন না। আর আমি তাদেরকে বলি না যে ভাই তোমরা করো, মনে যদি না চায় করবেন। আপনারা সকলে আসেন, আমি 5টা মিনিট সময় দিলাম, আপনাদের জন্য দোয়া করব। আমি মুসাফির মানুষ, আল্লাহ তাআলা এই রাতকে আপনাদের ঈদে মিলাদুন নবী, আল্লাহ এই মাসের আল্লাহ অনুষ্ঠানকে আল্লাহ কবুল করছে। সকলে আসেন 10 20 100 200 যে যা পারেন তাড়াতাড়ি দিয়ে দেন। আসেন আমি দোয়া করি, আল্লাহ পাক কবুল আর মঞ্জুর। তাবারক আছে বাজান, তাবারক আছে প্রত্যেকে কিছু নিয়ে যাবো যান, কেউ না দিয়ে যাস না। আব্বা আম্মা কবর আছে, আব্বা জান কবর আছে, মার কবর আছে, আপনারা সকলে দিয়ে যান। আমি খুব খুশি হয়েছি। আপনারা কি আমার উপর খুশি না দাদা? অনেক মসলা গুরুত্বপূর্ণ সিয়াসাত হাদিস, কোরআন এবং হাদিস দিয়া এবং দলিল আমার মামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি উনিও বলেছেন, মিলাদ কিয়াম করেছে। আল্লামা আজিজুল হকের ৫ম নম্বর বুখারী শরীফের ৩৭ পৃষ্ঠার মধ্যে লিখেছে, ইয়া নবী সালাম আলাইকা। আর তুমি কোরআনে শুনো হুটিন মৌলবী, তোমার তো গোনাও যায় না, তুমি আসিয়া তোমার যারা মুরব্বী তাদের ঠেলায় খুশি করে আল্লাহ নবীকে, যারা এই দেশের হানাফি মাযহাবকে বাদ দিয়া ইলেকশন করবে বা মন্ত্রী করবে, আমরা তাদের গ্রহণ করব না। এটা আমি পরিষ্কার বলে দিলাম, সরকারকে বলে দিলাম। যদি হানাফিদেরকে এই দেশের শতকরায় 95% মুসলমান হানাফি, তাদেরকে বাদ দিয়ে যদি কিছু করেন, করার কিছু নাই, কিন্তু পরে পস্তাবেন। সেই পরাজয় আপনি তখন বুঝতে পারবেন। কর্নেল অলি কিয়াম বলছিলাম, তুমি মুক্তিযোদ্ধা হয়ে রাজাকারের সাপোর্ট করতেছো, ঠকবা জন্মে টকা। ওই যে দেখেন ভোট পাইছে 88টা, আর আমার পুত্র পাইছে 255 ভোট। তাইছি ফখরুল ইসলাম আলমগীর পাইছে 255, আর ওই রাজাকারের সাপোর্ট করে কর্নেল অলি ছেলে লাইনে হয়ে গেছে রাজাকার, 88 ভোট পাইয়া সিরিয়াসলি ডাউন হয়ে গেছে। ও একেবারে আমু গেছে, সালাও গেছে। আল্লাহ আমাদের কবুল করুক। একটু দাঁড়াইয়া কিয়াম করেন, ইয়া নবী জোরে, ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আশরাকাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরুন আলাইনা
মাদানিল্লাহ হিদায়ে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা या रब्बी सल्लि व सल्लिम आबादन कुल्लुहुम बेजार दुरूद व सलाम बरगे जीदा नबी और अपने मौलाम बलगुल उला बिकमालिही कशफत हुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि बाबा যারা দেন তাড়াতাড়ি দেন আব্বা আম্মা দাদা দাদি অনেকের কবর রয়েছে আপনি একদিন কবরবাসী হয়ে যাবেন আপনি যদি দেন টিট ফর ট্যাট আপনি যদি কিছু দেন আপনিও পায়ে যাবেন আপনারা আমার কথাগুলো শুনছিলেন আমার দ্বারা যদি কোনো কষ্ট পেয়ে থাকে আমি আল্লাহর হস্তে আপনাদের কাছে মাপ চাই আমাকে ক্ষমা করে দিবেন আর আমি সারা বাংলাদেশ সকল হানাফি মুজাহিদদেরকে এক হওয়া আমরা সব সময় এক থাকব আমাদের হানাফি মাযহাবের বিরুদ্ধে কেউ বলে কঠোরভাবে আত্মীয় হোক আর যাই হোক আমরা তাদেরকে সাপোর্ট করব না এটা আমি কোরআন শপথ করে বলছি হানাফিদের মাযহাবের বিরুদ্ধে যদি কেউ যান আমরা সেই দায়ভার আমরা গ্রহণ করব না আমরা হানাফি মাযহাব বাংলাদেশে 95% যারা আছি আমরা সব এক আমরা মুসাফিকে কোনোদিন গ্রহণ করব না আর যদি কেউ করে তাহলে আমরা একইনের সাথে কোরআন শপথ করে বলছি তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করব আল্লাহ পাক আমাদেরকে মুসলমান এক করে দাও আর 12 রবিউল আউয়াল পালন করবেন 20 রাকাত তারাবি পড়বেন 6 তাকবীরে নামাজ পড়বেন মিলাদ পড়বেন কিয়াম করবেন আল্লাহ পাক আপনাদের আমাদের কবুল করুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়্যিনা উম্মিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আল্লাহ কত সুন্দর হবে রাত হ্যাঁ আল্লাহ পাক আমাদেরকে রেখেছে اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين حمد بحد برخدائے پاک راو آکے مدد مشتاق راو آکے در آو دمدمی دور پھرا دادو استغفر نزاکون حرا رب العالمین نند گویا جانور آدمی کھائی استادر چونے بار آدمی کھائی اب تے دریا تو کہ کشمیر میرا وادو ہم چوشی برد کامان میرا رب العالمین حضور رسولائے মক্কার জমিনেতে ইয়াউমুল ইসনাইন বুখারীতে আসছে সোমবারে 12 রবিউল আউয়াল সবে সাদেকে আমাদের কলেজার নবী সকল নবীর সরদার সকল মানুষের মহামানব ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম রব্বানা আতিনা বলুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার আয় আল্লাহ আমাদের maaf করে দাও হুজুরের ওসিলায় আসসালাতু বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহ तमाम আম্বিয়া আপনার হাবিবের উসিলায় সকল নবী 1,24,000 আম্বিয়া হযরত আদম মা হাওয়া এবং সকল সাহাবা আল্লাহ তাবে সালফে সালিহিন ওলি আউলিয়া মুহাদ্দিসিন কিরাম মুফাসসির কিরাম
तमाम বিশ্বের মুমিন মুমিনাতের পাক আর হয়ে পৌঁছাও আল্লাহ। যারা এখানে আমরা আসছি প্রত্যেকের বাপ মা দাদা দাদি নানা আত্মীয় স্বজন কেউ না কেউ দুনিয়ার থেকে চলে গেছে, মাওলা তাদেরকে আল্লাহ রিয়াজুল জান্নাত পরিণত করে দাও। উফাফিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বাহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।